নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আমাদের আজকের রেসিপি চিকেন প্রেমী বন্ধুদের জন্য রেস্টুরেন্ট স্টাইল জিভে জল আনা চিকেন ললিপপ, যা এখন থেকে তৈরি করা যাবে বাড়িতেই খুব সহজে। আর প্রতি সপ্তাহে আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা চিকেনের ব্রেস্ট পিসের উইংস পার্টটা নিয়ে নিয়েছি। আসলে এই অংশটা দিয়ে কিন্তু চিকেন ললিপপ তৈরি করা হবে, তার জন্য আমাদের পিসটাকে একটু রেডি করে নিতে হবে। আমি প্রথমে এই গোড়ার দিকটায় চিকেনটাকে একটু ছাড়িয়ে নেব, তার জন্য একটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চিকেনটাকে আমরা কেটে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে হাড়ের থেকে মাংস ছাড়াতে ছাড়াতে আমরা এই ওপর দিকে তুলতে থাকবো। হাড়ের থেকে মাংসটা ছাড়িয়ে ছাড়িয়ে ওপরের দিকে তুলে দিয়ে এইভাবে কিন্তু পিসটাকে আমি রেডি করে নিলাম ললিপপের জন্য। সবকটা পিসই এভাবে রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। সবকটা ললিপপের পিসই আমি রেডি করে নিয়েছি। এবারে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দেবো হাফ টিস্পুন, এক টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, আর এক টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ব্ল্যাক সোয়া সস, রেড চিলি সসও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ ভিনিগার। চিকেনটাকে খুব ভালো করে সবকিছুর সঙ্গে মাখিয়ে নিলাম। তারপর রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি, তবে যত বেশি সময় রাখা যাবে ততই কিন্তু ভালো হবে। আধ ঘন্টা পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তারপর আবার সবকিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমরা ফ্রাই করে নেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের চিকেনটাকে ফ্রাই করতে হবে, যাতে সব দিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। ইতিমধ্যেই শম্পাস কিচেনে 600টিরও ওপর বাঙালি অবাঙালি দেশি বিদেশি সেরার সেরা রান্নার রেসিপি সহজ উপায়ে করে দেখানো আছে, যা ইউটিউবে গিয়ে শম্পাস কিচেন লিখে সার্চ করলেই আমার শেয়ার করা সমস্ত রেসিপিগুলি আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে চিকেনের পিসগুলো আমি ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। এবারে একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে রসুন কুচিটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। এবারে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, দিয়ে দেব 3 টেবিল স্পুন টমেটো কেচাপ, রেড চিলি সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তবে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নুন দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এর মধ্যে এবারে আমি খুব সামান্য 1-2 টেবিল স্পুন জল অ্যাড করে দেব। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট খানেক নাড়াচাড়া করব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে সসের সঙ্গে খুব ভালো করে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নেব। আর ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। এবারে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ রেডি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার থেকে বাড়িতেই তৈরি হবে আমাদের সকলের প্রিয় চিকেন ললিপপ। আর অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।